এই জন্য পুরুষের জন্য উচিত মসজিদে থাকা 5 রাত। মা বোনদের জন্য ঘরের পরিবেশ উচিত, এদেরকে শিক্ষা দীক্ষা দিয়া যে কমসে কম 5 রাত্র যেন গাফলতে না কাটে, ইবাদতে কাটে, বন্দেগীতে কাটে। কেননা 5 রাত্রের ইবাদত 5 রাত্র তো থাকবে না। যেই রাত্র লাইলাতুল কদর হবে ওটা 83 বছর পর্যন্ত চলে যাবে। আবার থাইমা থাইমা না, কিন্তু আছে না কি কোন প্লেন কিন্তু অনেক সময় থাইমা থাইমা যায়। আগে ডাইরেক্ট যেত না, থাইমা থাইমা যেত, এখন কিছু ট্রানজিট নেয়, ঠিক না? এরকম থাইমা থাইমা আমল হবে না। লাইলাতুল কদর যে পাবে সে কন্টিনিউ 83 বছর আমল, কোনো থামাথামি নাই, আপনি কন্টিনিউ করতেছেন। এই জন্য আল্লাহ ওয়ালারা লেখছেন, ওলামারা লেখছেন 5 রাত্র সূর্য ডুবার থেকে নিয়া সুবে সাদেক পর্যন্ত তুমি কোনো না কোনো আমলের ভিতরে জুড়া থাকো। কেননা ওই আমলটা কন্টিনিউ একবারে 83 বছর পর্যন্ত যাবে, 83 বছর 4 মাস পর্যন্ত যাবে। আরেকটা অঙ্ক বুঝাইলে আপনারা বুঝবেন না, ওটা আমাদের আরবি ভাষার অঙ্ক, এটাকে বলে তাসালসুল। 83 বছর যে লেখা হবে, 83 বছরের ভিতরে আরো 83টা লাইলাতুল কদর আছে না, ওটার সব কই যাবে? ওটা কই যাবে? ওটার ভিতরে তো আবার 83টা লাইলাতুল কদর আছে, ওটা কই যাবে? এরকম যোগ হইতে হইতে কোথায় যাবে একটু ভাবেন না। আমরা তো বুঝাইতে চাই আপনাদেরকে, কিন্তু আসেন, আফসোস মার্কেট গুলাতে রাতের বেলা ভিড় বাড়তে শুরু করছে, ঠিক না? আরে না, কি 12টা ভিড় বাড়তে শুরু করছে। এই ভিড়টা রোজার আগে বাড়লে হতো না? কোনো বাধা ছিল না? বাধা ছিল না। তাও পুরুষ, শুধু নারী পুরুষ নির্বিশেষে, যুবক যুবতী নির্বিশেষে। আমার চেয়ে ভালো তথ্য এই যুবকদের কাছে আছে। এই যে ভিড় বাড়তে শুরু করছে না, সে 80% যুবক মার্কেটে যাবে শুধু এনজয় করতে। কি যুবক 2-1 জন আমার কথায় সাক্ষী দিতে পারবে না? কি করতে যাবে? ওর শুধু কেনাকাটা না, ও শুধু এনজয় করতে যাবে। এনজয়, আমি শুধু এনজয় শব্দ বললাম, একবারে বাংলা শব্দ বলি নাই, বাংলা শব্দ বলি নাই। ও যাবে শুধু মজা নিতে। কি শুধু মজা নিতে যাবে? জিজ্ঞেস করেন যুবকদেরকে, 80%-এর বেশি যুবক মার্কেটে যাবে শুধু কিনিতে। ওর কেনাকাটা কিচ্ছু নাই, ও কিচ্ছু কিনবে না। ভাঙ্গা বলতেছি না আমি, আমার কথা সত্য। ও এনজয় করতে যাবে, শুধু মজা নিতে যাবে। একা যাবে না, বন্ধু বান্ধব জুটায় নিয়ে যাবে। কি সত্য না? মনে হয় বোঝে না, সত্য তো। নাই তোমাকে এরকম বন্ধু বান্ধব 2-1 ওরা অপেক্ষায় আছে শেষ 10 দিন কবে লাগবো, ঠিক না? হায় মুসলমান, এই জন্যই তো বলি আমাদের মৌত এর আগে হয়ে যেত অনেক ভালো হতো, আমরা দুনিয়াতে নাই আসতাম। এই দৃশ্য এত কষ্ট করে বোঝানো হয়, এতভাবে বুঝাই,
রোজাদারের কেমন দাম, কেমন হায়। বিকাল বেলা অনেক সময় দেখি, অনেক সময় অনেকের সাথে কথা হয় তো, কারণ আমার ডেলি প্রোগ্রাম থাকে। আজকে আমার 2টা প্রোগ্রাম আছে, কালকেও ছিল। তো বিকাল বেলা অনেক সময় দেখি অনেকে কথা বলতে চায়, তো কথা বললাম, মুখের কাছে যখন এসে কথা বলে তো ওই যে একটা গন্ধ থাকে না, অনেক সময় নিজের কাছে খুব খারাপ লাগে, কিন্তু পরেক্ষণে ভাবি তোর কাছে খারাপ লাগলে কি হবে, এই রোজাদারের মুখের ঘ্রাণ তো আল্লাহর কাছে মুস্কের চেয়ে বেশি ঘ্রাণ। তুই যদিও বিরক্ত হইতেছস, কিন্তু আল্লাহ তো বলতেছে এর দুর্গন্ধটা আমার কাছে মুস্কের চেয়েও বেশি ঘ্রাণযুক্ত। এই জন্য ফোকাহালারা লিখছেন শেষ বেলা মেসওয়াক কইরো, কিন্তু সবসময় যেরকম কইরো ওরকম না, কোনো মতে একটু ছোঁয়া ছেড়া দিও, যাতে এই গন্ধটা দূর না হয়ে যায়। এই গন্ধটা আল্লাহ ভালোবাসে। আপনি ভাবেন, আমি তো সত্য বলি, মাঝে মাঝে অনেকজনের বিকালবেলা যখন কথা বলে না, তখন নিজের কাছে খুব খারাপ লাগে। আবার মাঝে মাঝে দেখি নিজের ঘ্রাণটাও নিজের কাছে খারাপ লাগে, কেন সারাদিন না খাওয়া না, ভিতর থেকে একটা বিদগুটে গন্ধ আসতেছে, নিজের কাছেও খারাপ লাগে। কিন্তু পরক্ষণে মন বলে তোর কাছে খারাপ লাগলে কি হবে, আল্লাহর কাছে তো মুস্কের চেয়েও বেশি সুঘ্রাণ। আল্লাহ তো দাম দিছে, তুই নাক ছিটায় কি হবে, একটু ভাবেন। এরকম তো একটা না, আপনি সেহরি খাওয়ার থেকে নিয়ে ইফতার পর্যন্ত একজন ফেরেশতা আপনার জন্য কন্টিনিউ মাগফিরাতের দোয়া করতেছে। ওই রমজান মুসলমানের এই অবস্থা। মনে চায় রাস্তায় যখন বাহির হই চোখে পট্টি লাগায় বাইর হই, কিন্তু পট্টি তো লাগাইতে পারি না, দেখলে তো মন মানে না। যেরকম অবস্থা মুসলমানের, একটা মাস একটা পরিবেশ বানায় দেখাইতে পারলো না আল্লাহকে। এরা আবার আল্লাহর কাছে চাই কি কইরা, হাতুটাই কি কইরা, দোয়া করে কি কইরা, আশা রাখে কি কইরা যে আল্লাহ দিবে, মাফ কইরা দিবে। বিদায় যাক, শেষ জায়গায় চলে আসছি। এই বরকতময় মাস, রহমত চলে গেছে, মাগফিরাতও চলে যেতেছে। আজকে 18 রোজা, বাকি একটা পর্ব আছে। উচিত ছিল প্রথম দিন থেকে কাছা দিয়া কমর বান্দা নামার উচিত ছিল, নিজেরা, ঘরওয়ালারা, বাচ্চা কাচ্চা, পরিবারের লোকজন, উচিত ছিল, কিন্তু পারি নাই। এখনো সুযোগ হাত থেকে যায় নাই, সুযোগ এখনো হাতে আছে। আমি তো বলি 6 দিনও যথেষ্ট। কয়দিন? 6 দিনও 420 দিন হবে। বৎসর তো হলো 365 দিনে, তারপরও 55 দিন আপনার কাছে থেকে যাবে। কতদিন? 55 দিন বেশি থাকবে। এখন তো একটা পর্ব পুরা রয়ে গেছে। আসেন এখনো হুশে আসি, অলসতার চাদর গার থেকে সরাই, উদাসীনতার থেকে বাহির হই, একটু চোখ কান খুলি, নাহলে কসম এক রমজান দিয়ে আপনাকে আমাকে ফাঁসায় দিবে, এক রমজান দিয়া। যেটা আমি তো 10 দিন ডাকছিলাম মাফ করার জন্য, তুই ছিলি কোথায় বল? কয়দিন ডাকছি? 10 দিন রহমতের জন্য ডাকছি, তুই কোথায় ছিলি? 10 দিন নাজাতের জন্য ডাকছি, তুমি কোথায় ছিলে? তুমি কেন পারো নাই ওই লোকগুলার মতো যাদের বুঝে আসে নাই?
যে পাইলাম কি পাইলাম না এটা বুঝতে পারে নাই, তো শেষমেশ আল্লাহর ঘরে 10 দিনের জন্য আইসা বসা গেছে। যে ঘরে বসা গেলাম, আমি বুঝি আর না বুঝি নাজাত তো আমাকে দেখবে না, আমি তো আল্লাহর ঘরে। লাইলাতুল কদর তো আমাকে দেখবে, আমি তো আল্লাহর ঘরে। আল্লাহর ঘরে যারা বসা গেছে, উচিত তো ছিল প্রত্যেক মহল্লা মা বোনরা ঘরে বসা পড়বে এতেকাফে, পুরুষরা মসজিদে বসা পড়বে, উচিত তো ছিল। কিন্তু আমি তো এই মসজিদে এসে দেখছি ভাড়া করে বসায়। আমি যখন এই মসজিদে আসি তখন একজনরে ভাড়া করে বসাইতো, ওনার নাম আরাফাত ভাই, মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করো। ওনাকে ভাড়া করে বসাইতো আমি যখন এই মসজিদে আসছি। আমি তো ওই সময় বলতে পারি না, নতুন ছিলাম তো, যে রমজানে শুনছি ওনারে ভাড়া করে বসায়, ভাবতে ছিলাম যে আমি মরে গেলেই ভালো। ভাড়া করে বসায় কেন, এটা জীবনে ধারণাই ছিল না যে পেতে কাপেও আবার ভাড়া করে বসায়। এই ধারণা জীবনে ছিল না মাথায়। কিন্তু উচিত ছিল প্রত্যেক মহল্লার ব্যক্তি বসা 10 দিন। যদি পুরা না বসতে পারে তো 10 রাত্র বসা, 10 রাত্র মসজিদে কাটবে। যেন নাজাত আমি হারাইলো, নাজাত আমাকে না হারায়। আমি হারাইলো, নাজাত আমাকে। লাইলাতুল কদর আমি পাইলাম, এটা বুঝতে না পারলো, লাইলাতুল কদর যেন আমাকে পায়। কেন আমি আল্লাহর ঘরে 10 রাত্র আল্লাহর ঘরে থাকা চাই। যদি এটাও না পারে তো কমসে কম 5 রাত্র তো কোনো মতে মিস না করা চাই। বেজোর 5 রাত্র আল্লাহর ঘরে এক কোনায় বসে থাকা চাই। বরং কিতাবে কালকেই দেখতেছিলাম, যদি আপনি কোনো আমলও না করলেন, শুধু ওয়াক্ত মতো নামাজ পড়লেন আর বালিশটা পাশে রাইখা একদিকে নামাজ শেষ একদিকে বালিশে খাইতেলেন, এরকম করেও যদি কাটায় দেন, তারপরও লাইলাতুল কদর আপনাকে পাবেই পাবে। একবারও যদি আপনি আল্লাহ না বলেন, শুধু মসজিদে পড়া ছিলেন, এটা মসজিদে পড়া থাকার কারণে এই বেনিফিট পাবেন। এই বেনিফিট পাবেন। খানসামা তো অনেকেই আছে, খানসামা চিনেন না? চিনেন না? চিনেন খানসামা কি? খানা পরিবেশ করে যায়, ইংরাজি কইলেন আর কি। আমি একটা ভাষা কইলাম, আপনি আরেকটা কইলেন, ঠিক না? আমি খানসামা কইলাম, আপনি একটা কি কইলেন? বয় বেয়ার। হ্যাঁ, ঠিক না? আপনি কইলে এখন আর কিছু কোনো দোষ হইল না, আর আমি যদি খানসামা কইলাম এখন দোষ হয়ে গেল, এটা পাকিস্তানি হইব। হ্যাঁ, অথচ আপনি যে ইংরেজি কইলেন, আমি তো আপনার কইলাম না যে আপনি ইংরেজ, ঠিক না? হ্যাঁ, কি খানসামা পাকিস্তানি না, হিন্দিতেও কয় খানসামা। তো যেটা বুঝাইতেছিলাম আর কি, তো যেটাই বলেন আর কি। আরেকটা বললে তো রাগ হয়ে যাবেন, আবার বলা যায় কি যায় না, মিডিয়া আবার চলে যায়, ঠিক না? প্লেনে চাকরি করলে কয় এয়ার হোস্টেজ, আর আমার বাসায় চাকরি করলে কি কয়? দুটা তো একই, ঠিক না? ওটা শিক্ষিত, এটা অশিক্ষিত, এতটুকুই তো ডিফারেন্স, ঠিক না? কি দুটা তো, কিন্তু ওটার নাম দিছে কি, একটু উচ্চাঙ্গের নাম দিছে, জিনিস তো একটাই, ঠিক না? যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজো,
কয় যে বিয়ার অনুষ্ঠান বিদায় খানসামাকেও বকশিস দিতেছে, ঠিক না? না দিতেছে না? বকশিস পায় না? পায় না? হ্যাঁ হ্যাঁ, কেন? বিয়ার অনুষ্ঠান কিনা, এর অনুষ্ঠান। আল্লাহ বলে মসজিদে ঘুমায় থাক, তারপর পাবি, কেননা রমজানের অনুষ্ঠান। তুমি অনুষ্ঠান রমজানের, এই জন্য কমসে কম 5 রাত্র উচিত। রবিবার দিন গিয়ে রাত্রে 21 তারিখের রাত্র হবে, 5 রাত্র মসজিদে থাকা চাই। মসজিদে এই জন্য বলতেছি, কেননা ঘরের পরিবেশ, আপনি যদি ঘরে থাকেন তাইলে ঘরের পরিবেশ অন্যরকম হবে, আর যদি শুধু ঘরওয়ালারা ঘরে থাকে তো পরিবেশ আরেক রকম হবে। এই জন্য পুরুষের জন্য উচিত মসজিদে থাকা 5 রাত। মা বোনদের জন্য ঘরের পরিবেশ উচিত, এদেরকে শিক্ষা দীক্ষা দিয়া যে কমসে কম 5 রাত্র যেন গাফলতে না কাটে, ইবাদতে কাটে, বন্দেগীতে কাটে। কেননা 5 রাত্রের ইবাদত 5 রাত্র তো থাকবে না। যেই রাত্র লাইলাতুল কদর হবে ওটা 83 বছর পর্যন্ত চলে যাবে। আবার থাইমা থাইমা না, কিন্তু আছে না, কি কোন প্লেন কিন্তু অনেক সময় থাইমা থাইমা যায়। আগে ডাইরেক্ট যেত না, থাইমা থাইমা যেত, এখন কিছু ট্রানজিট নেয়, ঠিক না? হ্যাঁ, এরকম থাইমা থাইমা আমল হবে না। লাইলাতুল কদর যে পাবে সে কন্টিনিউ 83 বছর আমল, কোনো থামাথামি নাই, আপনি কন্টিনিউ করতেছেন। এই জন্য আল্লাহ ওয়ালারা লেখছেন, ওলামারা লেখছেন, 5 রাত্র সূর্য ডুবার থেকে নিয়া সুবে সাদেক পর্যন্ত তুমি কোনো না কোনো আমলের ভিতরে জুড়া থাকো, কেননা ওই আমলটা কন্টিনিউ একবারে 83 বছর পর্যন্ত যাবে। 83 বছর 4 মাস পর্যন্ত যাবে। আরেকটা অঙ্ক বুঝাইলে আপনারা বুঝবেন না, ওটা আমাদের আরবি ভাষার অঙ্ক, এটাকে বলে তাসালসুল। 83 বছর যে লেখা হবে, 83 বছরের ভিতরে আরো 83টা লাইলাতুল কদর আছে না, ওটার সওয়াব কই যাবে? ওটা কই যাবে? ওটার ভিতরে তো আবার 83টা লাইলাতুল কদর আছে, ওটা কই যাবে? এরকম যোগ হইতে হইতে কোথায় যাবে একটু ভাবেন না। আমরা তো বুঝাইতে চাই আপনাদেরকে, কিন্তু আসেন, আফসোস আমার তো মনে হয় কোন কিতাবে এরকম প্রকাশ্য লেখা পাই নাই, হয়তো পড়ি না এই জন্য পাই নাই। এই উম্মত সবচেয়ে বেশি আফসোস করবে মনে হয় রমজান নিয়ে, সবচেয়ে বেশি। কোনো ইবাদত নিয়ে তো আফসোস করবে না, যত আফসোস এই উম্মত করবে রমজান নিয়ে। সবচেয়ে বেশি আফসোস করবে যারা রমজান মিলল উদযাপন করে নাই, ওরা রমজান নিয়ে সবচেয়ে বেশি আফসোস করবে, সবচেয়ে বেশি আফসোস করবে। একটা কাহিনী মনে উঠলো, সত্য, এই জন্য বলতেছি আপনাদেরকে। মুসলমানের যুদ্ধে জীবনে একবার 1 বছর টানা রুমিদের একটা দুর্গ মুসলমান 1 বছর টানা অবরোধ করছে, কিন্তু ওই সময় সেনাপতি ছিলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু কোনো মতে, দুর্গটা ছিল পাহাড়ের উপরে, কোনো মতে জয়লাভ করতে পারতেছিলেন না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন সবাইকে রোজা রাখো,
কি রোজা রাখো, দেখি আল্লাহ কোনো ব্যবস্থা করে কিনা। তো রোজা রাখতেছিলেন সবাই। তো খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইফতারির জন্য আসতেন, একদিন আসছেন, তাই সে দেখতেছে কিচ্ছু নাই। উনি মনে করছেন ওনার খাদেম মনে হয় অসুস্থ, তো উনি পানি দিয়ে রোজা খুলে ফেলছেন। দ্বিতীয় দিন এসে দেখছে একই অবস্থা, তো উনি ধারণা করছে কোনো অসুস্থ হবে, আবার পানি দিয়ে রোজা খুলে ফেলছেন। তৃতীয় দিন এসে দেখছে একই অবস্থা, তো উনি রোজা তো খুলছেন, পরক্ষণে খাদেমকে ডাকছে, ওই ভাই তুই কি অসুস্থ? না তো। তাহলে আমার ইফতারি কই? আমি তো ডেলি রাখি। আমি তো একদিনও পেলাম না। তা তো জানি না। বলছে তাইলে শোনো, আজকে ইফতারি রাইখা তুমি আড়াল থেকে দেখবা ইফতারিটা কি হয়। তো ইফতারি তো সাদা সিধা ছিল। তো খাদেমে রুটি রাইখা আর রুটির উপরে জাইতুন মাইখা, তেল মাইখা রেখা দিছে, পানি রেখা দিছে। আড়াল থেকে দেখতেছে রাখতে দেরি, একটা কালো রঙের কুকুর আসতে দেরি করে নাই। কুকুর আসছে, রুটিকে কামড় দিয়া ভাগা শুরু করছে। তো খালেদ রাদিয়াল্লাহু তাআলা এর পিছে পিছে নিছেন, দেখি ও চায় কই। বুঝা গেল 3 দিন আমার রুটি ওই নিছে। তো যেতে 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 দেখতেছেন যে একটা গর্তের ভিতরে ঢুকছেন। গর্তের ভিতরে ঢুকছেন। তো খালেদ রাদিয়াল্লাহু তাআলা একটু লম্বাও ছিলেন, একটু চিকনও ছিলেন, সিমসাম বডি ছিল ওনার, সিমসাম, ফেটি ছিলেন না। তো উনিও গর্তের ভিতরে ঢুকছেন। তো উনি দেখতেছে যে না, আমার শরীর এটার ভিতর দিয়া যাবে। তো যেতে 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 দেখতেছেন যে এই গর্তটা যায়া ওই কিলার ভিতরে ঢুকছে। কোথায়? তো উনি উনার মতো সিমসাম 100 লোক তৈরি করছেন। 100 লোক তৈরি করে বলছে তোমরা আমার সাথে চলবা। কেন? রোজার বরকতে কুকুর মুসলমানকে রাস্তা দেখায় দিছেন যে কিলা জয় করার রাস্তা কি। এটা ছিল বাহানা। রোজার বরকতে, রোজার বরকতে। তো উনি 100 লোক নিয়ে যখন ঢুকছেন, তো 100-র ভিতরে কিছু এরকম পড়া গেছে যে ওরা 87 জন পর্যন্ত পৌঁছতে পারছে। ওই 87 জন ভিতরে যায়া বাস কিলা ফাতা হয়ে গেছে, গেট খুলা দিচ্ছেন, মুসলমান ঢুকে গেছে। 1 বছরের অবসান, অপেক্ষার অবসান ঘটছে রোজার বদলে। রোজা এরকম বরকতময় জিনিস ছিল। বিদায় আপনাদের কাছে দরখাস্ত, আসেন যেই কটা দিন আছে। এই জন্যই বলতেছিলাম যে এই উম্মত আমার মনে হয় সবচেয়ে বেশি আফসোস কোনো ইবাদত নিয়ে করবে না, যত আফসোস রোজা নিয়ে করবে। রোজা যে পাইলাম, কাজে লাগাইতে পারলাম না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়। ফেরেশতাদের চিৎকার যেন আমাদের কানে আসে। কানে আসে ফেরেশতাদের চিৎকার, যে ফেরেশতা চিৎকার দিতেছে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, ইয়া বাগিয়াল খাইরিয়া, ও নেক যে করতে পারো ধুমায়া করতে থাকো। কেননা আজকে নফল ফরজের সমান, ফরজ 70 গুণ, প্রত্যেক তসবিহাত 1000 গুণ। কত? 1000 গুণ, ঠিক না? 1000 পড়লে কত? 10 লাখ। 4000 পড়লে 40 লাখ। আমি কালকে হিসাব করে দেখছি, আপনি যদি ভাবেন
যে অ্যাডভান্স পয়রা রাখতে চান, অ্যাডভান্স যে আমি প্রতিদিন 10,000 দুরূদ পড়ব। কত? তাহলে এখন 4,000 বার কলেম দুরূদ পড়েন। কত? 4,000, 4 লক্ষ, 40 লক্ষ। তারপরও বাইচা যাবে, আরো বেশি হবে। 4,000 বার কলেমা পড়েন, 4,000 বার সুবহানাল্লাহ পড়েন, 4,000 বার আলহামদুলিল্লাহ পড়েন, 4,000 বার আল্লাহু আকবার পড়েন, 4,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, 4,000 বার ইস্তেগফার পড়েন, 4,000 দুরূদ পড়েন, প্রত্যেক তাসবিহ 4,000 বার পড়েন। এরকম অ্যাডভান্স খতম করে রাখেন। সূরা ইখলাস পড়েন এই রমজানে, যত পারেন অগণিত বার পড়েন সূরা ইখলাস, কয়েক হাজার বার পড়েন। কঠিন? অনেক বড়? ছোট সহজ পড়েন। কেন সময়টাকে নষ্ট করতেছেন? হাঁটতে পড়েন, চলতে পড়েন, উঠতে পড়েন, বসতে পড়েন, যেইভাবে মনে চায় পড়েন না। উজু সহ পড়েন, উজু ছাড়া পড়েন। কোরআন তো অনুমতি দিতেছে, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। দাঁড়ায় পড়ো, বসা পড়ো, শুয়া পড়ো, চলতে পড়ো, উঠতে পড়ো, বসতে পড়ো। শুধু বাথরুমের ভিতরে যে না পড়লেই হয়, বাকি সর্বাবস্থায় পড়ো। গাঁটটি বড় করেন। এই জন্যই বলতেছিলাম, এই উম্মত মনে হয় রমজানের সে কোনো ইবাদত নিয়ে এত বড় আফসোস করবে না, যত আফসোস রমজান নিয়ে করবে। এই জন্য ধমকও রমজানের ব্যাপারে সবচেয়ে বড়। হ্যাঁ, হজের ব্যাপারে আছে একটা কথা, যে হজ ফরজ হইল, করলো না, সেই ইহুদি মরুক আর নাসারা হয়ে মরুক, আমাদের কিছু আসে যায় না। হজের ব্যাপারে আছে। আর কোন ব্যাপারে এত বড় ধমক নাই যত বড় ধমক রমজানের ব্যাপারে আছে। ধ্বংস, যে রমজান পাইল মাপ পাইল না। আর এই ধ্বংসের ব্যাপারে 3 জনের সিগনেচার, আল্লাহ, জিবরিল, মুহাম্মাদুর, 3 জনের সিগনেচার। রমজান পাইল মাপ পাইল না, সর্বহারা, সব হারায় ফেললো। রমজান পাইল মাপ পাইল না, সমস্ত খায়রের থেকে বঞ্চিত। অর্থাৎ কি বুঝাইছে? যদি খায়রের বৃষ্টিও হয় আর ওইখানে ওকে দাঁড় করায় দাও, তারপরও ওর গায়ে 1 ফোঁটা লাগবে না। রমজান পাইল কিন্তু মাপ পাইল না, ওর গায়ে 1 ফোঁটা লাগবে না। এক কিতাবে আছে, এক কিতাবে একজনকে কিয়ামতের দিন মারবে এই উম্মত। আল্লাহর রসুল সবকিছু দেখা বলবে, আমার উম্মত কেন মারো? তো বলবে রমজানের বিরুদ্ধে চলে গেছে। আল্লাহর রসুল বলবে, রমজান যার বিরুদ্ধে চলে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার পক্ষে যায় তো যায় কি করে? আল্লাহর রসুল তো আপনার পক্ষে যাবে না। রমজান যার বিরুদ্ধে চলে যাবে, কোরআন যার বিরুদ্ধে চলে যাবে, পায়ে হাত রাখা বলি, আসেন, এখনো সময় আছে। কালকে 19, তারপরের দিন 20, তারপরেও 9 দিন যদি ধরি, তাহলে 11 দিন এখনো হাতে আছে। 10 দিন ধরলে 12 দিন এখনো হাতে আছে। যদি এই 2 দিন নাও লাগান, 10টা দিন এতেকাফে বসতে পারলে সবচেয়ে ভালো। সুন্নতে মুআক্কাদা যদি এটা না পারেন, তাহলে নফল বসেন, ইফতার টু সেহরি। যদি এটাও না পারেন, 5 রাত্র মসজিদে কাটান, ইবাদতে কাটান, বন্দেগীতে কাটান, চোখের পানি ঝরান। আর রব্বে কাবার কসম, লম্বা হয়ে যাইতেছে। এই উম্মতের জন্য তো বাহানা কবুল। কি বাহানা বোঝেন? কি যদি শব্দটা যদিও আল্লাহর জন্য, কোরআন হাদিসের জন্য প্রযোজ্য না, তো বুঝানোর জন্য বলতেছি।
খামাখা কান্নার ড্রামা করিস না। কি? অথচ এই উম্মতের জন্য তো কান্নার বাহানা কবুল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কান্না না আসলে? আল্লাহর রাসূল বলছে, কান্নার বাহানা করলো কবুল। কাঁদেন, ইস্তিগফার করেন, তওবা করেন, মাপ চান। কিচ্ছু পারেন না, সারা দিন শুধু মাপ চান, ইস্তিগফার করেন, মাপ চান, শুধু মাপ চান। পারেন না? এই উম্মতের জন্য তো পারা শর্ত না। পারে নাই, ঘাড়তেরা যেন না করে, এটা হলো শর্ত। পারে নাই, ঘাড়তেরা বোঝেন? পারে নাই, তারপরেও কি ঘাড়তেরা যেন না করে, পারে নাই, মাপ চা। কিন্তু এই সমাজের ভিতরে তো 80% মানুষই ঘাড়তেরা, করবেও না, মাফও চাইবো না। বাবে দুনিয়ার পরিচয় কবরে চালায়া দিয়ে ছেড়া দিব, ঠিক না? দুনিয়ার পরিচয় কবরে চলবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।